শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। আশ্চর্য ঘটনা। যারা জেনারেল শিক্ষিত ছেলে, প্রথমেই বলেছি আমি বড় আলেম নয়, তবে চতুর্দিকের জ্ঞান একটু একটু করে রাখি, একটু একটু করে চারিদিকের জ্ঞান। জেনারেল যারা শিক্ষিত তারা জানে যে আফ্রিকা বলে একটা দেশ আছে, তাই না? আফ্রিকা, এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। আর এই আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? হাবাসা। এই হাবাসা নামক শহর, যার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, এই সেই হাবাসা যেখানে হযরতে বেলালের জন্ম, বাদশাহ নাজ্জাশীর ইতিহাস, গায়েবানা জানাজা পড়ার এই ইতিহাস এখানে লুকিয়ে আছে। এই হাবাসা নামক জায়গাতে একটা লোকের জন্ম, তার নাম লোকমান। কি নাম? লোকমান। তাকে মানুষ বলে লোকমান হাকিম, তাই না? হাকিম মানে প্রজ্ঞাময়, জ্ঞানী। হাবাসা অর্থাৎ ইথিওপিয়ার লোক যারা বা দক্ষিণ আফ্রিকার লোক যারা, এদের ঠোঁটগুলো খুব মোটা, চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে, দেখতে একেবারে কুশ্রী, দেখতে একেবারেই খারাপ। এইরকম একজন আফ্রিকান মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআন মাজিদে পর্যন্ত তার নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে। নবীও ছিলেন না, রসুলও ছিলেন না লোকমান। তার মানে অত্তর ঘটনা থেকে বোঝা যায় একটা মানুষের সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয়, তাই না? তার বংশের কারণে সম্মান বাড়ে না। আমি মুমতাজুল ইসলাম লেখাপড়া জানতাম না, আমার বাপের 150 বিঘা জমি, কেউ আমাকে এখানে আজকে বক্তা করে আনতো? কেউ আনতো না। আমার বাপের 400 বিঘা জমি হলেও এখানে বক্তা হবার আমি চান্স পেতাম না। আমার ভিতরে 1-2 পাতা হলেও কিছু বিদ্যা বুদ্ধি আছে বলে এই বিদ্যাটাকে মানুষ সম্মান দিয়ে আজকে আমাকে এই স্টেজের এই জায়গাটা দখল করিয়ে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? তার মানে কোন মানুষ কে কত সুন্দর, কে কত সুন্দরী, এই দেখে মর্যাদা বাড়ে না বা কমে না। কোন মানুষের কত সম্পদ, এই দেখে তার মর্যাদা বাড়ে না বা কমে না। কে কত লম্বা, এই দেখে কারো মর্যাদা বাড়ে না বা কমে না। মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা অনুযায়ী, তার শিক্ষকতার অনুযায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শিক্ষিত মানুষকে পবিত্র আল কোরআনে, যে লোকটা সাধারণ একটা লোক, নবীও নয়, রসুলও নয়, কেউ নয়, সাধারণ লোকের নামে একটা কোরআনের সূরা অবতীর্ণ করে দিলেন, তার নাম লোকমান। লোকমান কত জ্ঞানী দেখবেন। লোকমান ছাগল চড়ানো কাজ করতেন। একদিন মালিকের বাড়িতে লোকমান বসে আছে। তা মালিক লোকমানকে জিজ্ঞাসা করছে, লোকমান, ওই লোকমান, আজকে বাড়িতে রান্না হলো কি? লোকমান তখন বলছেন বকরি। বাড়ির মালিক তখন বলছে, এক কাজ করো লোকমান, বকরির দেগের ভিতরে সব থেকে উৎকৃষ্ট 2টি অঙ্গ আমাকে এনে দাও, আমি খাবো। লোকমান তখন জিভ আনলেন আর হৃৎপিণ্ডটা আনলেন পাত্রে করে। মালিক খেলেন, কষা কষা রান্না। কিছুদিন পর লোকমান হাকিমকে তার মালিক আবার বলছে, লোকমান, ও লোকমান, কি রান্না হলো বাড়িতে? বলছে, বাড়িতে রান্না হয়েছে বকরি। বলছে, বকরির দেহের একেবারে নিকৃষ্ট 2টো অঙ্গ আমাকে এনে দাও, আমি আজকে খাবো। লোকমান হাকিম প্রথম দিন আনলেন উৎকৃষ্ট অঙ্গ, তার নাম জিভ আর হৃৎপিণ্ড, আর দ্বিতীয় দিনেও এনেছেন জিভ আর হৃৎপিণ্ড। মালিক তখন রেগে গিয়ে বলছে, এই লোকমান, এই প্রথম দিন তুমি বললে নিকৃষ্ট এই 2টো, আবার আজকে বললে উৎকৃষ্ট এই 2টো। তখন লোকমান বলছেন, জাহাবান আপনি শুনুন, কোনো মানুষের এই 2টো জিনিস যদি ভালো থাকে তাহলে সে আল্লাহর কাছেও ভালো, সে পৃথিবীতেও ভালো। এই 2টো জিনিস যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও অপমান, আখেরাতেও অপমান।
সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, যারা জেনারেল লাইনের ছাত্র আছে, যত বিপ্লব হয়েছে, যত বিদ্রোহ হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত মারামারি হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সমস্ত পিছের কারণে হচ্ছে, সমস্ত কিছুর মূলে হচ্ছে জবান। জবান হচ্ছে সবকিছুর মূলে। গতকাল জবান কত খারাপ জিনিস। গতকাল হাওড়া জেলাতে একটা প্রোগ্রাম করছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। হাওড়া জেলাতে বাগনান থানা, আমার গাড়ি ড্রাইভার আমার সাথে আছে, আরো একজন ছিল, সেও আছে। প্রোগ্রাম করে স্টেজ ছেড়ে বার হয়েছি তখন 2টা বাজে। বার হয়েছি 2টা বাজে, গাড়িটা ছেড়েছি, 500 মিটার পৌঁছেছি, 4-5 জন যুবক ছেলে দেখছি হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমাকে অ্যাটাক করবে। গাড়ি কাঁচ আমার খোলা ছিল, কাঁচ দিয়ে শুনতে পেলাম 2-3টে ছেলে গাড়িটা দাঁড় করাতে চাইলো। আমার ড্রাইভারকে বললাম 1 সেকেন্ডের জন্য গাড়ি দাঁড় করাবে না, গাড়ি আগে বাঁধাও। আগে ভাগিয়ে দিল, প্রচন্ড গালাগালি করলো। জলসার আমার তখন স্মরণ হয়েছে, জলসা তো ভেঙেছে, হাজার হাজার শ্রোতা হয়েছে। ওই এলাকায় নতুন গেছি, সবাই পিছনে পিছনে আসছিল শ্রোতারা। আমি গাড়িটা দাঁড় করালাম, তাদের কাছে গিয়ে বললাম, এই ভাই, তুমি আমাকে গালাগালি করলে কেন? কেন গালাগালি করলে বলো? কিছু আর কথার উত্তর দিতে পারে না, কোনো কথার উত্তর নেই। একজন দেখলাম পালিয়ে চলে গেল, আর একজনকে গিয়ে ধরলাম জামার কলাটে, দাঁড়া, তোর কোন বাপ আছে আমাকে বাঁশ দিয়ে মারতে এলি আর আমাকে গাল দিলি, এটা তোকে আজকে দেখিয়ে ছাড়বো। ধরে রেখে দিলাম। অজস্র মানুষ মারধর করলো ছেলেটাকে, যা ইচ্ছা তাই। 5 মিনিটের ভিতরে দেখছি আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় বোম মারছে, মানে পরিকল্পিত ভাবে বোম মারছে। আশ্চর্য ব্যাপার। এবার কেমন? সঙ্গে সঙ্গে থানাতে ফোন করলাম, ওখানকার সাব ইন্সপেক্টর এসেছেন। উনি এসে আবার আমাকে ওখান থেকে গাড়ি করে 4-5টা পুলিশ গাড়ি নিয়ে উদ্ধার করে আবার আমাকে হাওড়া পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। এই তো অবস্থা। সারা পৃথিবীতে যত মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সব হয়েছে জবানের মাধ্যমে। ওই ছেলেটা যদি আমাকে গালাগালি না দিত, আমি দাঁড়াতাম না, ঝামেলাও হতো না। 4 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে, আবার হয়তো আমাকে কালকে যেতে হতে পারে। যাই হোক, আমি ওই কথা বলতে চাইনি, আমি আপনাকে বোঝাতে চাইছি এটা, যে জবান হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ জিনিস, দূরে থাকবেন এর থেকে। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন, এবার আমি আপনাদের সেই উপদেশগুলো দেব একটা একটা করে। শিক্ষা দিচ্ছেন তার বেটাদেরকে। এক, লোকমান হাকিম তার বেটাদেরকে বলছে, কি বলছে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। প্রথম শিক্ষা আপনার বেটাকে এটা দেবেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, কখনোই যেন আল্লাহর সঙ্গে কোনোদিন শিরক করে দিও না। পৃথিবীতে যত পাপ আছে, সব থেকে বড় পাপ, তার নাম শিরক। আর শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম, বড় অত্যাচার। আপনার বেটা বেটিকেও বলে দেবেন, ইনশাল্লাহ শিরক করব না। শিরক করবেন না। শিরক কাকে বলে? এক, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কে? শিরক। রুজি ডিপার্টমেন্ট কার হাতে? বাচ্চা কাচ্চা হচ্ছে না, ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে। ব্যবসা মন্দা, ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে আছে ডিপার্টমেন্ট, কারো হাতে ডিপার্টমেন্ট নেই। আপনাকে আবার বলে দিচ্ছি আমি, বর্তমান বাজারে ইসলামটাকে, অধিকাংশ মানুষকে শিরকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এক শ্রেণীর নামধারী আলেম। কি বলছি বুঝতে পারছেন? আলেম ছাড়া একটা মানুষ শিরক করতে পারে না, কখনোই করতে পারে না। তাবিজ, এটা কি? শিরক। তাবিজ লেখে কে? মৌলভী সাহেব। মৌলভী সাহেব না, মৌলভী সাহেব। মাজারে যাওয়া কি? শিরক। মাজার করে বসে আছে কে? হুজুর। হুজুর না তো ঠাকুর। এই যে সব
দাড়িওয়ালা টুপিওয়ালা মাজার করে বসে আছে, সব শিরক। মুর্শিদাবাদে তো অনেক মাজার আছে, এসবগুলো যদি একটা একটা করে বলি না, আপনাদের এলাকাতে তো পীরে ভর্তি, সারা মুর্শিদাবাদ পীর, লালবাগ এলাকা টোটালে সব পীর। হ্যাঁ, আল্লাহ আকবার। মানে আপনাদের আর নামাজ রোজা কিছু লাগবে না, ওদের হাত ধরলেই হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার। আমি মমতাজুল ইসলাম এ কথা বারবার বলি, ওই জন্য আমাকে পীর সাহেবরা বলে তুমি কি আর বক্তব্য খুঁজে পাও না? আমি তোদের যতক্ষণ না উচ্ছেদ না করবো এই বক্তব্য ছাড়বো না, তোদের উচ্ছেদ করে ছাড়বো, তোদের ভিটে বাটি চাটি করব। হারামখোর। অন্য লোকের বইয়ের বাচ্চা হয় না তখন বলছে আমাদের কাছে এসো তাবিজ নিয়ে যাও, আর ওর বইয়ের যখন বাচ্চা হয় না তখন যে কি প্লেনে করে ভেলোরে যাচ্ছে। এই বুদ্ধি তোমায় কে দিল? 2023 সালের মানুষ এত বোকা হয়? হ্যাঁ, এত বোকা হয়? আমি একটা জিনিস শুনেছি, আপেল খেলে শরীরে পুষ্টি যোগায়। কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে একটা উপকার নেই, আছে আর নাই? এই যে কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করেছে, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি, এতে রয়েছে আরোগ্য মোমেনদের জন্য। মোমেনদের জন্য কি আরোগ্য? হুজুর বলছে আরোগ্য মানে সূরা ফাতিহা পড়ে তাবিজে ঢুকিয়ে হাতে বাঁধো, শিরক। জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে, এখন প্যারাসিটামল কেউ যদি গলায় লাল সুতো দিয়ে বেঁধে ঘোরে তাহলে এটা জ্বর সারবে? 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 কোরআন পড়ো, এর ভিতরে রয়েছে শিফা। কোরআন তেলাওয়াত করো, এর ভিতরে রয়েছে তোমার জীবনের সফলতা, এর ভিতরে রয়েছে তোমার বরকত, এর ভিতরে রয়েছে তোমার আরোগ্য, এর ভিতরে মেডিসিন, সবকিছু এর ভিতরে। তুমি কোরআন গলায় বেঁধে ঘুরলে চলবে না। শিরক। পৃথিবীতে যত পাপ আছে একটা খাতারনাক পাপ, তার নাম শিরক। এ পাপ করলে আল্লাহ যত রাগে, অন্য পাপ করলে অত রাগে না।